দেশ ও বিদেশ সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আসমা আক্তার, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা। ম্যাডাম খালেদা জিয়া 3 বারের সফল প্রধানমন্ত্রী। ওনার সাথে আমি কাজ করেছি, ওনার ব্যক্তিগত সহকারী হিসাবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত ছিলাম। ম্যাডাম খালেদা জিয়া খুবই ভালো মনের মানুষ ছিলেন, আমাদেরকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন মায়ের মতো। মা, নিজের মা যতটুকু না করতো তার চেয়ে উনি বেশি আমাদের মনে করতো। আমার মনে হচ্ছে আমার এক মাকে হারাচ্ছি 2018-তে, আর এক মা 2025-এ হারিয়ে গেল। আমার অভিভাবক চলে গেল। আমার মনের অবস্থা যে কি আজকে হয়েছে, কীভাবে আসে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে ম্যাডাম খালেদা জিয়া খুব ভালো মনের মানুষ দেখে বিশ্বের মানুষ প্রমাণ করে দেখেছে যে বেগম খালেদা জিয়া কী ছিল। বেগম খালেদা জিয়া তো খালেদা জিয়া, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, সেই দোয়া আপনারা সবাই করবেন। আর বেশি ভালো লাগছে, আমি অফিসে আজকে ছিলাম, অফিস থেকে এসে দেখি যে 9ম তলায় উঠছি, সংসদ সচিবালয়ের উপরে জানালা দিয়ে দেখলাম যে উত্তর সাইডে গেলাম, যাওয়ার পরে দেখি যে এই রাস্তাটা চলাচল করে কিনা, দেখি যে চলাচল করতেছে। ভাবলাম যে ম্যাডামের কবরটা জিয়ারত করা দরকার, যদি আমি ওখানে যাইতে পারি জিয়ারত করবো, দোয়া করব। ম্যাডামের সাথে আমি বিয়ের দায়িত্বে ছিলাম, তখন 9ম সংসদ পর্যন্ত ওনার সাথে আমার শেষ। তারপরে আমার আর কোনো যোগাযোগ হয়নি, আমরা ওনার কাছে যাইতেও পারি নাই, কথাও বলতে পারি না। যেহেতু আমি সরকারি চাকরি করি, চাকরিরও ভয় ছিল, কোন সময় চাকরি খায়, কোন সময় কী করে, বহু কিছু হয়ে গেছে। এই সংসদ সচিবালয়ে আমাকে গাড়ির চাপা দিয়েছিল, সেদিনও আমার চলে গেছে, জ্ঞানও ছিল না, সেদিনও আমার চলে গেছে, সব দুঃখ ভুলে গেছি। আল্লাহর রহমতে দেশনায়ক জনাব তারেক রহমান দিল্লি আসেন, সেদিনও আমরা ওখানেই ছিলাম। যে মায়ের কথা তো ছেলেদের লাগে, মা যা বলতো তাই হয়ে গেছে, তারেক সাহেবের কথা যা বলতো তাই হয়ে গেছে।